আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন রাস্তায় বের হন তখন তাদের চারদিকে কালো গাড়ির বহর এবং কালো স্যুটবুট পরিহিত কিছু লোকজন থাকে, তাদের তো অবশ্যই দেখেছেন, তাই না? আর গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করলেন তখন তাকে নিরাপত্তা দিতে গিয়ে এক ছাত্রদল কর্মীকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দৃশ্য নিশ্চয়ই দেখেছেন। আসলে এই কালো স্যুট পরিহিত লোকেরা কারা? তারা কেন এত ক্ষমতাবান? আসুন আজ তা জেনে নিই। বাংলাদেশের সবচেয়ে এলিট ও রহস্যময় নিরাপত্তা ইউনিটগুলোর মাঝে অন্যতম একটি হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সংক্ষেপে যাকে বলে এসএসএফ। এই এসএসএফ এর জন্ম 1986 সালের 15ই জুন। তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিরাপত্তার যে ব্যবস্থা আছে সেটার আদলে বাংলাদেশেও কিছু একটা করার চিন্তা করেন। সেখান থেকেই মূলত এসএসএফ এর জন্ম। তখন এর নাম ছিল প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স। পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনীর চৌকস ও মেধাবী অফিসারদের নিয়ে এই ইউনিট পরিচালিত হয়। 1991 সালে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হলে বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। দ্য স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স এর ধারা 8-1 অনুযায়ী এসএসএফ এর প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। তবে তারা শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় ব্যাপারটা এমন না। প্রধান উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রপ্রধান, এমনকি সরকার যাকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করবে তাদেরও নিরাপত্তা প্রদানের পুরোটুকু দায়িত্ব বর্তায় এসএসএফের উপর। একটি তথ্য হলো, ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি এসএসএফদের কাউকে সন্দেহভাজন মনে হয়, এসএসএফ একদম বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করতে পারে। এমনকি গুলি চালানোর মতো ক্ষমতাও তারা রাখে। আর সবচেয়ে মজার যেটা তথ্য হলো, তারা সরাসরি জবাবদিহিতা করে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে, এছাড়া অন্য কোনো সংস্থার কাছে জবাবদিহি করতে তারা বাধ্য নয়। শুধুমাত্র পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করাই এসএসএফ এর কাজ নয়। কোনো ভিভিআইপি কোন পথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেই পথে কোনো হুমকি আছে কিনা, ভবনের ছাদে কেউ অবস্থান করছে কিনা, সবকিছু আগে থেকে যাচাই করার কাজও এসএসএফ এর। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সিকিউরিটি সার্ভিসের আদলে এই বাহিনীকে তৈরি করা হলেও বর্তমানে এসএসএফকে আমেরিকার ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের আদলে আধুনিকভাবে সাজানো হয়েছে। তাদের সদস্যরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, আর এই বাহিনীটির অধিকাংশ তথ্যই গোপন রাখা হয়। এমনকি সদস্য সংখ্যা ও বাজেটও প্রকাশ করা হয় না। এসএসএফ এর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, প্রয়োজনে তারা পুলিশ, সেনাবাহিনী, র্যাব কিংবা গোয়েন্দা সংস্থার সহায়তাও নিতে পারে। 2009 সালে নতুন একটি আইন করে শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালে সেই আইন বাতিল করা হয়। আর 2024 সালের 20 আগস্ট থেকে এই এসএসএফ এর নতুন মহাপরিচালক নিযুক্ত হয় মাহবুবুস সামাদ চৌধুরী। সব মিলিয়ে এসএসএফ এমন একটি বাহিনী যাদের কাজ যত কম চোখে পড়ে তারা ঠিক তত বেশি সফল, কেননা তাদের দায়িত্বই হলো কোনো বড় বিপদ ঘটার আগেই তা থামিয়ে দেওয়া। তবে তাদের নিরাপত্তা প্রদানের অ্যাগ্রেসিভ মোমেন্ট মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের চোখে পড়ে, যা জনগণের মাঝে আলোচনার কিছুদিনের খোরাক ঠিকই জন্ম দেয়।